এই যে হাদিস অস্বীকারী তারা শুধু কোরআন মানতে চায়, হাদিস মানতে চায় না, এর পিছনে একটা বড় কারণ হচ্ছে তারা ইসলামী শরীয়ত পালন করতে চায় না। তারা সালাত আদায় করবে না, তারা দাড়ি রাখবে না, ইসলামী বিধিবিধানগুলো পালন করবে না। যেই হাদিসগুলোকে হাদিস বলা হচ্ছে সেই হাদিসগুলো আসলে মানুষের বানোয়াট তৈরি করা, এই ধরনের কথা তুলে তারা পুরো হাদিস শাস্ত্রকে অস্বীকার করছে। খারেজের ফিতনা আপনি দেখেছি, আমরা শিয়াদের ফিতনা দেখেছি, আমরা মুতাজিলাদের ফিতনা দেখেছি, বহু ধরনের ফিতনা আমরা দেখেছি। কিন্তু হাদিস অস্বীকারের যে ফিতনাটা, এই ফিতনাটা একেবারেই নতুন, অভিনব, যেটা 100 বছর আগে আমরা জানতামই না। তার মূল দায়িত্ব ছিল আল্লাহর কিতাবকে পাঠ করে শোনানো, দ্বিতীয়ত তার কিতাবকে ব্যাখ্যা করা। যদি আমরা আল্লাহর সাথে মান্য করি, অর্থাৎ আল্লাহর কিতাব মানলাম, আবার আল্লাহ রাসূলের হাদিস যদি মানি, তাহলে আল্লাহর সাথে নাকি শিরক হয়ে যাচ্ছে। কোরআন মানে প্রেরণ করার জন্য না, কোরআনের একজন বাহক হিসাবে না, তাকে পাঠিয়েছিলেন কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে। যতদিন পর্যন্ত কিয়ামত না হচ্ছে ততদিন পর্যন্ত সমস্ত মানুষের নবী, এমনকি কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ঈসা আলাইহিস সালাম কার আনুগত্য করবেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবেন, তিনি শেষ নবী। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। সূরাতুল জুমআ 2 নম্বর আয়াত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি মণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ে দায়িত্বশীলবৃন্দ, চট্টগ্রাম সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী, ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইয়েরা, পর্দা আলে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আজকের এই ইসলামী সম্মেলন প্রথমবারের মতো আহলে হাদিসদের নাম দিয়ে চট্টগ্রামের বুকে ওপেন এয়ার প্রোগ্রাম, উন্মুক্ত ময়দানে প্রোগ্রাম এবারেই প্রথমবারের মতো হতে যাচ্ছে। যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আজকের অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ সফলভাবে এখনো পর্যন্ত চলমান রয়েছে, তার উদ্দেশ্যে আমরা অন্তরস্থল থেকে আরও একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আজকের দিনটা চট্টগ্রামের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। বিশেষ করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে যারা কাজ করেন তাদের জন্য আজকের দিনটা একটা মাইল ফলক হয়ে থাকবে। আজকের দিনের মাধ্যম দিয়ে আমরা আশাবাদী, আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে আমাদেরকে নিয়ে যারা বারবার ভুল বোঝেন, আমাদেরকে যারা অন্য চোখে দেখেন, তাদের দৃষ্টিভঙ্গি ইনশাল্লাহ এই সম্মেলনের মাধ্যম দিয়ে বদলাবে। আমরা তাদের যে শত্রু নই, আমরা যে কারোর শত্রু নই। সমাজে ফিতনা সৃষ্টি করা, সমাজকে বিভক্ত করা যে আমাদের উদ্দেশ্য নয়, সমাজকে ঐক্যবদ্ধ করা, সমাজকে তাওহীদ এবং সুন্নাতের মর্মমূলে সমাবেত করা, এটাই যে আমাদের মূল লক্ষ্য। আশা করি এই মেসেজটা আমাদের ভাইদের কাছে ইনশাল্লাহ পৌঁছে যাবে, এবং এই মেসেজ যদি তাদের কাছে সঠিকভাবে পৌঁছায়, ইনশাল্লাহ যারা যে দৃষ্টিকোণ থেকে আমাদের প্রতি একটা বিদ্বেষ রাখতেন, ঘৃণা রাখতেন, সেই জায়গাটা আমরা আশাবাদী ইনশাল্লাহ বদল হবে, এবং সেই সাথে সাথে তারাও ইনশাল্লাহ তাওহীদ এবং সুন্নাতের পক্ষের শক্তি হিসাবে সামনের দিনে ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবেন। আমরা তাদের কাছ থেকে সেটাই প্রত্যাশা করি। শিরক বেদাত করে কেউ কখনো জান্নাতে যেতে পারবে না, এটা আমরা সবাই জানি, সবাই আমরা জানি। মানার জায়গাতে কিছুটা ঘাটতি রয়ে যায়, সেই ঘাটতিটাও যদি আমরা পূরণ করে ফেলতে পারি, আমাদের আপনাদের মঞ্চ সবার একই মঞ্চ, আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা সবাই কোরআন এবং সুন্নাহর সৈনিক হতে চাই, আমরা সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতকে এমন পর্যায়ে নিয়ে যেতে চাই যে তার জন্য আমাদের জীবন দেওয়া যে কোনো সময় আমাদের জন্য কোনো ব্যাপার থাকবে না, এইরকম পর্যায়ে আমরা নিয়ে যেতে চাই। সবাই মিলে আমরা সেই জায়গাটা যেতে চাই। সেই যাওয়ার জন্য আজকে যে একটা পরিবেশ দরকার ছিল, আলহামদুলিল্লাহ সেই পরিবেশ তৈরি হয়েছে। আমাদের ভাইয়েরা যারা আজকে পরিবেশটা তৈরি করে দিয়েছেন, তাদের সবার প্রতি আমরা আন্তরিক শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে,
হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন, এই বিষয়টা অনেক বড়। এই বিষয় নিয়ে আসলে সংক্ষিপ্ত সময় আলাপ করাটা অত্যন্ত কঠিন। আমি শুধু আপনাদের কাছে বিশেষভাবে কয়েকটি বিষয় উল্লেখ করতে চাইব, যে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন বলে মনে করছি। প্রথমত, হাদিস অস্বীকার, এই যে বিষয়টা নতুন করে এসেছে সমাজে, এটা যে এর পক্ষে যে কিছু মানুষ এখন দাঁড়াচ্ছেন, আসলে এই জিনিসটা একেবারে আমরা যদি স্পষ্ট করে বলতে চাই, বিগত 100 বছর পূর্বে হাদিস অস্বীকারের কোনো প্রস্তাবনা, কোনো ধরনের কোনো চিন্তাধারা মূলত মুসলিম বিশ্বে কখনোই ছিল না। মুসলিম বিশ্বে অনেক ধরনের ফিতনা তৈরি হয়েছে। খারেজির ফিতনা আপনি দেখেছি, আমরা শিয়াদের ফিতনা দেখেছি, আমরা মুতাজিলাদের ফিতনা দেখেছি, বহু ধরনের ফিতনা আমরা দেখেছি। কিন্তু হাদিস অস্বীকারের যে ফিতনাটা, এই ফিতনাটা একেবারেই নতুন, অভিনব, যেটা 100 বছর আগে আমরা জানতামই না। এর আগে আপনারা হয়তো বলবেন, বা ইতিহাসে আমরা দেখেছি খারেজিরা হাদিস কিছু অস্বীকার করেছিল, কিন্তু সেই হাদিসগুলো কোনগুলো? যেগুলো ফাজাইল আহলে বাইতের সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছিল, তারা সেগুলো অস্বীকার করেছিল। যারা শিয়া ছিল, শিয়ারা ফাজাইলে সাহাবা সম্পর্কিত হাদিসগুলো তারা অস্বীকার করেছিল। অনুরূপভাবে মুতাজিলারা তারা আল্লাহ রাব্বুল আলামিনের গুণ সম্পর্কিত, সিফাত সম্পর্কিত হাদিসগুলো তারা অস্বীকার করেছিল। কিন্তু পুরোপুরিভাবে হাদিস শাস্ত্রকেই অস্বীকার করা, এই জিনিসটা মূলত শুরু হয়েছিল বিগত 100 বছর আগে। সম্মানিত উপস্থিতি, এই তথ্যটা আপনাদের জানা প্রয়োজন এই কারণে যে এই জিনিসটা যে এতটাই ফালতু, এতটাই এমন একটা হাস্যকর একটা বিষয়, যে বিষয় নিয়ে আসলে কেউ কখনো আলাপই তোলে নেই। যারা পথভ্রষ্ট তারা পর্যন্ত এই লাইনে কখনো আগায় নেই, যেটা আগিয়েছে আজকের যুগের এই পথভ্রষ্ট হাদিস অস্বীকারীরা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন যারা স্বাক্ষরহীন, যারা নিরক্ষর, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছেন, রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যার কাজ হচ্ছে আল্লাহর আয়াতসমূহ মানুষের কাছে পাঠ করে শোনানো, ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষকে পরিশুদ্ধ করা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে আল্লাহর কিতাব এবং হিকমত শিক্ষা দেওয়া, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে পথভ্রষ্টদের তালিকাভুক্ত ছিল। সূরাতুল জুমআ 2 নম্বর আয়াত। এই আয়াতে যে মেসেজটা আমাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এমন একজন রাসূল যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবটা আমাদের সামনে নিয়ে এসেছিলেন, এবং সেই সাথে সাথে সেই কিতাবের ব্যাখ্যা মানুষকে করে শুনিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা কাজ ছিল: আল্লাহর কিতাবকে পৃথিবীর বুকে নিয়ে আসা, আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, দ্বিতীয়ত আল্লাহর কিতাবের ব্যাখ্যা মানুষকে পড়ে শোনানো বা ব্যাখ্যা মানুষকে করে দেওয়া। 2টা ভূমিকা ছিল আল্লাহ রাসূল। তিনি আমাদের সামনে রাসূল হিসেবে কেন এসেছিলেন? তার মূল দায়িত্ব ছিল আল্লাহর কিতাবকে পাঠ করে শোনানো, দ্বিতীয়ত তার কিতাবকে ব্যাখ্যা করা। সেটার নামে আমরা বলে থাকি হাদিস। এখন যারা হাদিস অস্বীকারী, তারা এই জিনিসগুলোকে অস্বীকার করছেন। তারা বলছেন যে না, হাদিস বলে কিছু নেই। যেই হাদিসগুলোকে হাদিস বলা হচ্ছে, সেই হাদিসগুলো আসলে মানুষের বানোয়াট তৈরি করা, এই ধরনের কথা তুলে তারা পুরো হাদিস শাস্ত্রকে অস্বীকার করছে, এবং শুধুমাত্র কোরআনের মধ্যে তারা সীমাবদ্ধ থাকতে চাচ্ছে, এবং বলছে আমাদের রাসূলের ব্যাখ্যা প্রয়োজন নাই, কোরআনের ব্যাখ্যা আমরা নিজেরাই করতে পারি, এর জন্য রাসূলের কোনো প্রয়োজন নেই। এই ধরনের কথাবার্তা বলে তারা পুরো ইসলামী শরীয়তকে অকার্যকর করে দেওয়ার একটা পায় তারা করে যাচ্ছে। কারণ পবিত্র কোরআন একটা সংক্ষিপ্ত গ্রন্থ, পবিত্র কোরআন একটা মূলনীতি গ্রন্থ, এবং হাদিসগুলো সেগুলো হচ্ছে আল্লাহ রাসূলের ব্যাখ্যা। মূল গ্রন্থ এবং মূল টেক্সট এবং মূল টেক্সটের ব্যাখ্যা একই সাথে যদি না থাকে, তাহলে নিঃসন্দেহে ওই মূল টেক্সটের ভুল ব্যাখ্যা করার অনেক সুযোগ তৈরি হয়ে যায়, যেগুলো আলোচনায় পরে আসছে। পয়েন্ট আকারে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাইবো সংক্ষিপ্তভাবে, যাতে মূলত আপনারা মূল মেসেজটা আপনারা পেয়ে যান। সম্মানিত উপস্থিতি, তারা যে প্রথম দাবিটা করে যে আল কোরআনু ইয়াকফিনা, কোরআন আমাদের জন্য একেবারেই যথেষ্ট, কোরআনই যথেষ্ট, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনই নাজিল করেছেন রাসূলের প্রতি, সুতরাং কোরআনই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, সূরা নাহল 89 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে কোরআনকে নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, প্রতিটা বিষয়বস্তু, প্রতিটা জিনিস স্পষ্ট করে বর্ণনা করে। এই আয়াতটাকে তারা সামনে নিয়ে আসেন এবং বলেন যে কোরআন যেহেতু সবকিছুর বর্ণনা নিয়ে এসেছে, অতএব আমাদের হাদিসের কোনো প্রয়োজন নেই। এই জায়গাতে যে ভুলটা তারা করছেন, এই ভুলটা আমরা তাদেরকে ধরিয়ে দিতে চাই যে এই আয়াতের ব্যাখ্যা মূলত এটা না, এই আয়াতের ব্যাখ্যা মূলত এটা না। কোরআন সবকিছুই বর্ণনা করেছে, কিন্তু সবকিছুর একটা উসুল বর্ণনা করেছে।
পুরোপুরি ডিটেইলস কোনো জায়গায় কোরআন বর্ণনা করে নেই। যেমনভাবে কোরআন বলেছে সালাত কায়েম করার কথা, কিন্তু কোরআনের কোথাও আপনি পাবেন না সালাত কিভাবে কায়েম করতে হবে। কোরআনে বলে দেওয়া হয়েছে যাকাত আদায় করার কথা, কিন্তু কোরআনের স্পষ্টভাবে কিছু মাসলা দেওয়া হয়েছে। যাকাতের নিসাবটা হয়তো বলা হয়েছে, অর্থাৎ কাকে কাকে যাকাত দিতে হবে এইটুকু হয়তো বলা হয়েছে, কিন্তু কতটুকু যাকাত দিতে হবে আপনি কোরআনে কোথাও পাবেন না। হজ করার কথা কোরআনে বলা হয়েছে, কিন্তু কিভাবে আপনি হজ পালন করবেন, হজ পালনের কোনো বিষয় সেখানে স্পষ্ট করে ডিটেইল বিবরণ দেওয়া হয় নাই। আপনি আজকে যুগে ধরে নেন যে তখনকার যুগে তো হেরোইন ছিল না, তখনকার যুগে তো মদের এত প্রকারভেদ ছিল না, তখন শুধুমাত্র কয়েকটা মদ ছিল হয়তোবা। কোরআনে মদ হারাম করা হয়েছে। এখন যদি তারা বলেন কোরআনে তো হেরোইন হারাম করা হয়নি, তাহলে আমরা হেরোইন খাবো, এই কথা কি বলার সুযোগ আছে? কোরআন হেরোইনের নাম বলেনি বটে, কিন্তু কোরআন সমস্ত প্রকার মদকে হারাম করে দিয়েছে। এখন মদের তালিকায় যাই পড়বে সেটাই হারাম হয়ে যাবে, প্রত্যেকটা নাম আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। তো কোরআন তিবিয়ানাল লিকুল্লি শাই অর্থ হচ্ছে কোরআন প্রত্যেকটা জিনিসের মূল নীতি বর্ণনা করে দিয়েছে। মূল মানে যেই নীতির মাধ্যম দিয়ে যাচাই বাছাই করা যায় বা মানদণ্ড হিসেবে উপস্থাপন করা যায়, সেই নীতিগুলো কোরআন উল্লেখ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তারা বলছে যে আল্লাহ রসুলকে যদি আমরা আল্লাহর সাথে মান্য করি, অর্থাৎ আল্লাহর কিতাব মানলাম আবার আল্লাহ রসুলের হাদিস যদি মানি, তাহলে আল্লাহর সাথে নাকি শিরক হয়ে যাচ্ছে। এই কথাটা তারা অত্যন্ত হাস্যকরভাবে উপস্থাপন করেন যে আল্লাহ রসুলকে মানা, আল্লাহ রসুলের হাদিসকে মানা নাকি কোরআনের সাথে শিরক করা বা আল্লাহর সাথে শিরক করা। অথচ বিষয়টা একেবারেই অন্যরকম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে আমাদের সামনে কি জন্য পাঠিয়েছেন? একটা মডেল হিসেবে না? তিনি আমাদের সামনে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল রাসূলকে একটা মডেল হিসাবে, একটা আদর্শ হিসাবে। এই জন্যই পাঠিয়েছেন যেন কোরআনকে তিনি বাস্তবায়ন করে দেখান। কোরআনের যে তথ্যগুলো রয়েছে, কোরআনের যে নির্দেশনাগুলো রয়েছে, সেগুলো যেন তিনি বাস্তবে সেটা পালন করে দেখান। এই জন্যই তো কোরআন নাজিল হয়েছে, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রেরণ করেছেন। এখন আমরা যদি মনে করি যে আল্লাহ রসুল যেভাবে করেছেন ওইভাবে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা বোধহয় শিরক করে ফেললাম। শিরক করলাম কোথায়? আল্লাহ বলছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনি, আমি যে রাসূলই প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যেন তার আনুগত্য করা হয়, তার যেন অনুসরণ করা হয়। তো অনুসরণ করার কথা এটাকে আল্লাহ নিজেই বলে দেন নাই? পবিত্র কোরআনে অন্তত 30টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তো রাসূলের কথা মানলে আমরা তো মূলত আল্লাহর কথাই মানছি, তাই না? আল্লাহর কথা মানলে সেটা কি কখনো শিরক হয়? আচ্ছা, আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আমরা যে ওষুধ খাই, অসুখ হলে ঔষধ খাই না? আমরা অসুখ হলে তো ঔষধ খাই। এখন আল্লাহ তো বলছেন আমরা সবসময় সূরা ফাতিহা পড়ি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনারই ইবাদত করি, একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। এখন আমি যদি ওষুধ খাই, তাহলে আমি কি ওষুধের কাছে সাহায্য চাচ্ছি না? এক প্রকার সাহায্য চাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আমি ওষুধ খাচ্ছি কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেকটা অসুখের ঔষধ আছে। ঔষধটাও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। তিনি যেমন অসুখ সৃষ্টি করেছেন, অসুখ সারার জন্য ঔষধও সৃষ্টি করেছেন, এবং ওষুধ খাওয়ার কথাও তিনি বলে দিয়েছেন। এই জন্য আমরা যখন ওষুধ খাচ্ছি, তখন আমরা মূলত ওষুধের কাছে আশ্রয় চাচ্ছি না, আমরা ওষুধের কাছে সাহায্য চাচ্ছি না, সাহায্য চাচ্ছি আল্লাহর কাছে, ওষুধটা খাচ্ছি মাধ্যম হিসাবে। ঠিক তেমনই ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা আনুগত্য করছি কেন? আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করতে বলেছেন বলে। এখন আল্লাহ রাসূলের আনুগত্য করা মানে কি আল্লাহর সাথে শিরক করা হয়ে গেল? এইগুলো অদ্ভুত কথাবার্তা, অদ্ভুত যুক্তি তাদের মাথা থেকে বারবার আসে, এবং সেগুলোই আমাদের সামনে উপস্থাপন করে আমাদের ভাইদেরকে হয়রান করে দেয় যে আমরা কি শিরক করে ফেললাম নাকি? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানাটা এটা শিরক না। আল্লাহর নির্দেশেই আমরা আল্লাহ রাসূলের আনুগত্য করছি। পৃথিবীর অন্য কোনো মানুষের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আনুগত্য করতে বলেছেন? আমরা পীর মাজারের বিষয়গুলো বা মাজারে যারা শুয়ে আছেন তাদেরকে যারা সিজদা করে, আমরা বলি তারা শিরক করছেন। কেন বলছেন? কেন শিরক করছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিজদা করার কথা কি আমাদের বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি সিজদা করতে বলতেন, তাহলে সিজদা করলে ওটা শিরক হতো না, বরং ইবাদত হয়ে যেত। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, তাদেরকে সিজদা করা মানে সেটা শিরক হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আল্লাহ রসুলকে যদি আল্লাহ রাব্বুল আলামিন না বলতেন আনুগত্য করার কথা, তাহলে শিরক হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলে দিয়েছেন আমার রসুল আমি পাঠিয়েছি, তোমরা তাকে অনুসরণ করো, তাকে আনুগত্য করো, তখন সেটা আর শিরক হয় না, বরং সেটাই হয় আনুগত্য। সেটাই হচ্ছে তাওহীদের পক্ষে কথা বলা বা তাওহীদের পক্ষে কাজ করা। সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহ রসুল
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশাটা শুধুমাত্র যদি হতো এটাই যে তিনি শুধু আল্লাহর কিতাব নিয়ে হাজির হবেন, তাহলে আল্লাহ রসুলের পৃথিবীতে আসার কোনো প্রয়োজন ছিল? জিবরিল আলাইহিস সালাম তিনি তো যথেষ্ট ছিলেন আল্লাহর কিতাব নিয়ে হাজির হওয়ার জন্য। তিনি পুরো একটা কোরআন মানুষের কাছে নাজিল করে বলতেন যে নাও আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের গাইডলাইন, এটুকু বললেই তো হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কেন পাঠালেন? শুধুমাত্র কোরআন মানে প্রেরণ করার জন্য না, কোরআনের একজন বাহক হিসাবে না, তাকে পাঠিয়েছিলেন কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে। সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা আমাদের করে না যেতেন, তাহলে কোরআনের ব্যাখ্যা করতে যে আমরা পদে পদে ভুল করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হিজরের 99 নম্বর আয়াতে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো যতক্ষণ পর্যন্ত তোমার বিশ্বাস চলে আসে। অর্থাৎ যখন আপনার বিশ্বাস চলে আসবে, আপনি যখন পরিপূর্ণভাবে বিশ্বাস করবেন যে আল্লাহ এক, তখন আপনার আর ইবাদত করা লাগবে না। এটা কিন্তু আমাদের বহু বিভিন্ন পীরের মাজারের যারা অনুসারী আছেন তারা কিন্তু এই কথা বলে, যখন কাশফ হয়ে যাবে তখন আল্লাহর ইবাদত আর করা লাগে না। এই আয়াতটা কিন্তু তারা দলিল হিসেবে নেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যখন বিশ্বাস চলে আসবে তখন আর ইবাদত করার প্রয়োজন নেই। এই আয়াতের অর্থ কি এটাই যে বিশ্বাস চলে আসলে আর ইবাদত করা লাগবে না? এই আয়াতের অর্থটা কি? ইয়াকিন শব্দের অর্থ কি? বিশ্বাস। ডিকশনারি দেখলে আপনি এই অর্থটাই পাবেন। তাহলে ডিকশনারি দেখে কেউ যদি এটার অনুবাদ করে তাহলে কথা ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূলের ব্যাখ্যা যদি আমরা জানি, এখানে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মানে আল মাউত, যখন মৃত্যু চলে আসবে মৃত্যু পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো। এই মৃত্যু অনুবাদ কোথা থেকে পেলাম আমরা? আল্লাহ রাসূলের কাছ থেকে। আল্লাহ রাসূল এইভাবে পবিত্র কোরআনের সব জায়গায় আমাদের ব্যাখ্যা করে দিয়েছেন। তিনি যদি ব্যাখ্যা না করতেন আমরা কোনো অবস্থাতেই কোরআনের মৌলিক অর্থ আমরা কিন্তু ভুল করে ফেলতাম। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি, এই বিষয়গুলো কথা বলতে গেলে অনেক কথা বলতে, আমি সেদিকে যাচ্ছি না, আমি সংক্ষেপে শুধুমাত্র টাচ করে যাচ্ছি। 2 নম্বর যেটা বিষয়, তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করেছেন, হাদিসকে হেফাজত করেন নাই। কোরআনকে হেফাজত করেছেন, হাদিসকে হেফাজত করেন নাই। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি তোমাদের উপর জিকির নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমরা কোরআনকে হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি। এই আয়াতে তারা বলছেন শুধু কোরআন হেফাজত করার কথা বলা হয়েছে। আমরা বলেছি বা আমরা বলি যে কোরআন শুধুমাত্র হেফাজত করার কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। শুধু কোরআন হেফাজত করলেই কোরআনটা আমাদের কাছে এইভাবে পৌঁছতো না। কোরআনের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাখ্যাকেও হেফাজত করেছেন, নতুবা শুধু কোরআন আসলে কোরআনের মৌলিক অর্থ কিন্তু আমরা বুঝতে পারতাম না। কোরআনের ব্যাখ্যা হিসেবে যখন হাদিস এসেছে তখনই আমরা বুঝতে পেরেছি। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআনই হেফাজতের দায়িত্ব নেননি, কোরআনের ব্যাখ্যা হিসাবে হাদিসকেও তিনি রক্ষা করেছেন, হাদিসকেও তিনি হেফাজত করেছেন। এবং কিভাবে হেফাজত করেছেন এটা ঐতিহাসিকভাবেই বিষয়টা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন লাখ লাখ মুহাদ্দিসকে এর পিছনে লাগিয়ে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষের বক্তব্যকে ধারণ করার জন্য এইভাবে লক্ষ লক্ষ মানুষ প্রচেষ্টা চালায় নেই। পৃথিবীর ইতিহাসে আপনি একজন মানুষ আপনি আর দেখাতে পারবেন না যার বক্তব্যকে সংরক্ষণ করার জন্য এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা প্রচেষ্টা চালিয়েছিল। মুহাদ্দিসিনে কেরাম তাদের প্রচেষ্টার ইতিহাস যদি আপনারা দেখেন হতবাক হয়ে যাবেন। কিভাবে লক্ষ লক্ষ হাদিস তারা মুখস্থ করেছেন, লক্ষ লক্ষ সনদ তারা মুখস্থ করেছেন। যদি হাদিস আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত না করতেন তাহলে কোনো অবস্থাতেই এত মানুষ এই বিশাল প্রচেষ্টার সাথে তারা কখনোই সংযুক্ত হতেন না। সম্মানিত উপস্থিতি, কোরআনের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাখ্যাকেও যে হেফাজত করেছেন এই বিষয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই যদি আমরা শুধুমাত্র হাদিস গ্রন্থগুলোর দিকে তাকাই। 3 নম্বর হচ্ছে তারা বলে থাকেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তার শুধুমাত্র জীবদ্দশায় প্রযোজ্য। কোরআনে যে আনুগত্যের কথা বলা হয়েছে, তিনি যতদিন জীবিত থাকবেন ততদিন আনুগত্য করতে হবে, তার মৃত্যুর পরে তার আনুগত্য করার প্রয়োজন নেই। এই যে কথাটা বলা হলো, এই কথাটা যে কতটা সার্বত্যাহীন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে পাঠিয়েছেন সর্বশেষ নবী হিসেবে, তাই না? আল্লাহ রাসূলের মৃত্যুর পরে আর কোনো নবী আসবেন? তাহলে আমাদের রাসূল তিনি কি শুধুমাত্র সাহাবীদের নবী ছিলেন, নাকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের নবী? সমস্ত মানুষের নবী, যতদিন পর্যন্ত কিয়ামত না হচ্ছে ততদিন পর্যন্ত সমস্ত মানুষের নবী। এমনকি কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ঈসা আলাইহিস সালাম কার আনুগত্য করবেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবেন। তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না, এবং সেই নবীর আনুগত্য কিয়ামত পর্যন্ত আমাদের জন্য ফরজ। শুধুমাত্র
তার জীবদ্দশায় প্রযোজ্য, এটা একেবারেই একটা অনর্থক কথা তারা নিয়ে এসেছেন, যার কোনো ভ্যালু নেই। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় এখানে বলে নেই, যে শুধুমাত্র তারা বলে থাকেন যে আল্লাহ রাসূলের আনুগত্য আমাদের প্রয়োজন নেই। এখন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় প্র্যাকটিক্যালি, আচ্ছা আপনারা তাহলে সালাতটা কিভাবে আদায় করবেন, শুধুমাত্র এই প্রশ্ন তাদেরকে করবেন যে তারা সালাতটা কিভাবে আদায় করবে। কোরআনে তো সালাতের কোনো বিবরণ নেই, কিভাবে সালাত আদায় করবো। আল্লাহ রাসূলের আনুগত্য যদি আর প্রয়োজন না হয়, তাহলে সালাতটা আমরা কিভাবে আদায় করব। দেখবেন সালাতের মাসলায় যারা এই মুনকিরিনে হাদিস অস্বীকারী, তাদের মধ্যে কোনো মিল নেই। এক একজনে এক এক কথা, এক একজন এক একভাবে তারা সালাত আদায় করে, যার যা মনে হয় তাই। তাদের নির্দিষ্ট কোনো তরিকা আপনারা খুঁজে পাবেন না। অনুরূপভাবে অন্যান্য ইবাদতগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। 4 নম্বর যেটা বিষয়, তারা বলেন যে হাদিসগুলো নাকি পরস্পর বিরোধী। এটা হচ্ছে চরম তাদের একটা মূর্খতা। তারা আসলে হাদিস শাস্ত্র সম্পর্কে তারা তেমন কিছু জানেই না। হাদিস, সহিহ হাদিস কখনো পরস্পর বিরোধী হয় না, সহিহ হাদিস কখনো কোরআনেরও বিরোধী হয় না। প্রত্যেকটার মধ্যে একটা সামঞ্জস্য আছে, যে সামঞ্জস্য কারা বোঝেন? যারা এই বিষয়ে আলেম ওলামা রয়েছেন, যারা এই বিষয়ে জ্ঞানী রয়েছেন, তারা এগুলো বোঝেন। এমবিবিএস ডাক্তারদের কাছে, মেডিকেল সায়েন্সে যে বুঝ আছে, আপনার রাস্তার হকারদের কাছে ওই বুঝ থাকবে। রাস্তার হকাররা এক এক রকম আপনার কথা বলে শোনাবে অনেক কিছু, কিন্তু তাদের বুঝ এবং মেডিকেল সায়েন্স যারা পড়ে পাশ করে বড় ডাক্তার হয়েছেন, তাদের বুঝ কখনো একরকম হয় না। যারা আলেম ওলামা রয়েছেন, যারা মুহাদ্দিসিন রয়েছেন, তারা হাদিসকে যেভাবে বোঝেন, সাধারণ একজন ডাক্তার বা সাধারণ একজন সাধারণ শিক্ষিত একজন লোক যে আরবি পড়তে জানে না, মুনকিরিনে হাদিস যারা, তারা আরবি পড়তে জানে, ম্যাক্সিমাম আরবি পড়তে জানে না, এই সমস্ত লোকগুলো যখন বলে আপনার সামনে যে হাদিস পরস্পর বিরোধী, এটা চরম হাস্যকর হয়ে যায়। ইমাম ইবনে খুজাইমা তিনি বলছেন, আমি এমন একটা সহিহ হাদিস জানি না, এমন 2টা সহিহ হাদিস জানি না যেটা পরস্পর বিরোধী। যদি কোনো জায়গায় পরস্পর বিরোধী আপনার মনে হয়ে থাকে, সেটা আপনার বোঝার ভুল আছে, আপনি বুঝতে ভুল করেছেন বলে আপনার এটা মনে হচ্ছে পরস্পর বিরোধী। মূলত হাদিস কখনো পরস্পর বিরোধী না। সম্মানিত উপস্থিতি, যারা হাদিসকে বলছেন পরস্পর বিরোধী, তারা যদি কোরআনও পড়েন, কোরআন পড়লেও মনে হবে এক আয়াত বোধহয় আরেক আয়াতের বিরোধী। কখনো কখনো মনে হবে আপনার যে এই আয়াতটা মনে হয় ওই আয়াতের বিরোধী হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে কি কোনো আয়াত কি পরস্পর বিরোধী হয়? সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াতে একই আয়াত 3 বার বলা হচ্ছে। আল্লাহ বলছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী সমাজ পরিচালনা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এক আয়াত পরে বলা হচ্ছে সে ফাসেক হয়ে যাবে, এক আয়াত পরে বলা হচ্ছে সে জালেম হয়ে যাবে। এই 3টা কথা কি পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে না? পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। যারা আপনারা বোঝেন না, যারা জানেন না মূল বিষয়গুলো, তাদের কাছে কোরআনও তো পরস্পর বিরোধী মনে হবে, হাদিস তো দূরের কথা, কোরআনও পরস্পর বিরোধী মনে হবে। সম্মানিত উপস্থিতি, মূলত কোনো সহিহ হাদিসের বিরোধী না, কোনো সহিহ হাদিস কোরআনেরও বিরোধী হতে পারে না। সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে তারা বলে যে হাদিস অনেক পরে লেখা হয়েছে মানুষের দ্বারা। হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি রচনা করেছেন নাকি 200 শতাব্দী পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বহুদিন পরে তিনি নাকি রচনা করেছেন। অথচ এই বিষয়ে তাদের যদি জ্ঞান থাকতো, যদি তারা মুহাদ্দিসিনদের কাছ থেকে জ্ঞানটা নিতেন, তাহলে তারা দেখতেন যে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুগ ছিল, সেই যুগে মানুষ মুখস্থ করার মাধ্যম দিয়ে সংরক্ষণ করত। তারা লিখিতভাবে কোনো জিনিস রাখতো না, এবং লিখিত কোনো জিনিসকে তারা নিরাপদও মনে করতো না। কারণ আজকের যুগের মতো সেই যুগে এরকম পেপার ছিল না, সেই যুগে এরকম কোনো কাগজপত্র ছিল, এখনকার মতো প্রিন্টিং প্রেস ছিল, কিছুই ছিল না। সেই সময় মানুষ কিসে লিখতো? পাতার উপরে লিখতো, সেই সময় লিখতো হাড্ডির উপরে, সেই সময় লিখতো পাহাড়ের গায়ে, পাথরের উপর লিখতো। এই যে লেখালেখিগুলো, এগুলো কি কখনো নিরাপদ বলা যায়? এজন্য তারা সবসময় হিফজ করতেন, মুখস্থ রাখতেন, এবং তাদের হিফজ শক্তি, মুখস্থ শক্তি এতটাই বেশি ছিল যে বিশ্বের ইতিহাসে তারা কিন্তু একটা নজির হয়ে আছে, আরবরা একটা নজির হয়ে আছে, তারা কিভাবে সবকিছু মুখস্থ ধারণ করে রাখতো। সম্মানিত উপস্থিতি, তো হাদিস যখন সংকলন হয়, হাদিস সংকলনের প্রাথমিক পর্যায়ে ওটা মুখস্থ সংরক্ষণ করা হয়েছিল। ঠিক যেইভাবে কোরআন যখন প্রথম সংকলন করা হয়, কোরআন কি লিখিতভাবে সংকলন করা হয়েছিল নাকি মানুষের হৃদয়ে মুখস্থ আকারে ছিল? কোরআন লিখলেন কে? পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তিনি জমা করলেন প্রথম, তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণভাবে একটা মাসহাফের উপর লিপিবদ্ধ করলেন। তার আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোরআন কি লিখিত অবস্থায় ছিল? মানুষের অন্তরে ছিল, মানুষ এটাকে মুখস্থ করে রেখেছিল।
ঠিক তেমনই আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুলের কার্যক্রম, তার কথাবার্তা, তার কাজ, তার অনুমোদনগুলো, এগুলো সব সাহাবায়ে কেরাম তারা মুখস্থ করে রেখেছিলেন এবং সেটাকে তারা তাদের অন্তরে ধারণ করে রেখেছিলেন। তারপরে যখন আস্তে আস্তে লেখার যুগ আসলো, লেখার যুগ যখন আসলো, আস্তে আস্তে তারা লেখা শুরু করলেন। প্রথমে একটা পাণ্ডুলিপি আকারে লিখতেন, এক একজন সাহাবীর কাছে যতগুলো হাদিস ছিল সেগুলো তারা পাণ্ডুলিপি আকারে লিখেছেন। তারপরে সেগুলোকে তারা আবার আরেকটু বড় গ্রন্থে সংকলন করেছেন। 150 শতাব্দীর দিকে ইমাম ইবনু আবি শাইবা, আরও যারা ছিলেন মুহাদ্দিসিনে কেরাম, ইমাম আব্দুর রাজ্জাক, এরা যারা ছিলেন তারা পরবর্তীতে আরেকটু বড় সংকলন করলেন। তারপরে ইমাম আহমদ, ইমাম বুখারী, ইমাম মুসলিম যখন আসলেন, তারা তখন বিশুদ্ধ হাদিসগুলোকে একটা হাদিসে সংরক্ষণ করলেন, একটা কিতাবে সংরক্ষণ করলেন। তারা মূলত 200 বছর পরে হাদিস লেখেন নাই, বরং পূর্ববর্তী ইমামরা যেগুলো লিখে রেখেছিলেন ওইগুলোই তারা এক জায়গায় কালেকশন করেছেন। এইটা তারা জানেন না বলে তারা এই ধরনের একটা পাগলের মতো কথা বলেন যে ইমাম বুখারী নাকি লিখেছেন প্রায় 200 বছর পরে হাদিসগুলো নাকি জমা করেছেন। এটা সম্পূর্ণ মিথ্যা। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা দীর্ঘ করব না, আলোচনা শেষ করতে হবে যেহেতু সময় একেবারেই আমাদের কাছে সংক্ষিপ্ত। আমি শুধুমাত্র এটাই বলতে চাইবো আপনাদের কাছে, যারা হাদিস অস্বীকারী, এই হাদিস অস্বীকারীরা আপনাদের কাছে বহু যুক্তি নিয়ে আসবে। আপনি তাদেরকে যতই বোঝানোর চেষ্টা করুন না কেন, তাদের মন আপনি গলাতে পারবেন না। এ বিষয়ে শেখ আলবানীর একটা বক্তব্যই যথেষ্ট। তিনি বলছেন, যার অন্তরটা হক গ্রহণ করতে চায়, যার অন্তরটা সত্য গ্রহণ করতে চায়, তার কাছে একটা দলিলই যথেষ্ট। আর যে হক গ্রহণ করতে চায় না, যার অন্তরটা বক্র হয়ে আছে, বাঁকা হয়ে আছে, তার কাছে যদি আপনি 100 দলিলও নিয়ে আসেন, সেই দলিল সে গ্রহণ করবে না। তা হাদিস অস্বীকারীদের অবস্থা হয়েছে এটাই। আপনারা আপনাদের জায়গা থেকে হয়তো যুক্তি দিয়ে খণ্ডানোর চেষ্টা করবেন, কিন্তু তারা হয়তো গ্রহণ করবে না। তারপরও আমাদের দায়িত্ব তাদের এই ভুলগুলো সংশোধন করা। সেই জায়গা থেকে আজকের আয়োজন বা আজকের বক্তব্য, তাদের উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য। আল্লাহ বলছেন, ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়া, ওই ব্যক্তির চেয়ে পথভ্রষ্ট ব্যক্তি আর কে হতে পারে যে তার প্রবৃত্তির অনুসরণ করে, বিগাইরি হুদাম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হেদায়েত বাদ দিয়ে নিজের অন্তরে সে অনুসরণ করে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো জালেম কওমকে হেদায়েত করেন না। সূরা কাসাস 50 নম্বর আয়াত। এই যে হাদিস অস্বীকারী, তারা শুধু কোরআন মানতে চায়, হাদিস মানতে চায় না। এর পিছনে একটা বড় কারণ হচ্ছে তারা ইসলামী শরীয়ত পালন করতে চায় না। তারা সালাত আদায় করবে না, তারা দাড়ি রাখবে না, ইসলামী বিধিবিধানগুলো পালন করবে না। এই জন্য তারা একটা সুযোগ নিতে তার হাদিসগুলোকে অস্বীকার করে। মূল উদ্দেশ্য কিন্তু এটাই। তারা তাদের নফসের পূজারী হওয়ার কারণে তারা এই ধরনের যুক্তিগুলো তারা আবিষ্কার করে। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস বলে শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়াকুনু ফি আখির জামান দাজ্জালুন কাযাবুন, নিশ্চয়ই শেষ জামানা যখন আসবে তখন এক শ্রেণীর মানুষ বের হবে যারা হচ্ছে দাজ্জাল, কাযযাব, যারা মিথ্যুক। ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম, এমন এমন হাদিস তোমাদের সামনে নিয়ে আসবে, এমন এমন কথা নিয়ে আসবে, এমন এমন বক্তব্য তোমাদের সামনে এসে হাজির করবে যা তোমরা নিজেরা কখনো শোনো নাই, ওয়ালা আবাউকুম, তোমাদের বাবারাও কখনো শোনেন নাই। ফাইয়াকুম ওয়াইয়াহুম, তোমরা তাদের থেকে বেঁচে থাকো। লা ইউযিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে কোনো অবস্থাতেই পথভ্রষ্ট করতে না পারে, তোমাদেরকে যেন ফিতনায় না ফেলে দিতে পারে। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম মুকাদ্দামার 7 নম্বর হাদিস। এই হাদিসটা আমাদের জন্য আজকের এই বক্তব্যের শেষে অত্যন্ত আমাদের জানা জরুরি যে শেষ জামানায় এই ধরনের দাজ্জাল লোক আসবে, শেষ জামানায় এই ধরনের মিথ্যুক লোক আসবে, এমন এমন কথা আপনাদের শোনাবে যেটা আপনাদের বাপদাদার 14 পুরুষ কেউ শুনে নাই। আমাদের সাহাবায়ে কেরাম জীবনে কখনো শুনেছিলেন যে হাদিস মানা যাবে না? কোন সাহাবী থেকে একটা বর্ণনা আপনি পাবেন যে তারা বলেছেন যে হাদিস মানা যাবে না? কোন সাহাবী কথা কি বলেছেন? কোন তাবী বলেছেন? 4 ইমামের কোন ইমাম বলেছেন? পৃথিবীর কোন বড় বড় মুহাদ্দিস, কোন বিদ্বান, কোন আলেম, কারোর মুখে আপনারা কখনো শুনবেন যে হাদিস মানা যাবে না? এই কথাগুলো কারা বলছে? এখনকার যুগে অর্বাচীন কিছু পাগল লোক, যারা নিজেরা কোরআন জানে না, হাদিস জানে না, তারা নিজেরা আরবি পড়তে পর্যন্ত জানে না, তারা এই ধরনের আজে বাজে কথা আমাদের সামনে উপস্থাপন করছে। সেই কথাগুলো শুনে যদি আমরা পথভ্রষ্ট হয়ে যাই, তাহলে আমাদের চেয়ে হতভাগা আর কেউ নেই। আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা যেন সতর্ক থাকি। আজকের যুগে যে ফিতনাগুলো, এই ফিতনাগুলো সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতে যেন আমরা মানুষের চটকদার কথায় আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে জানার জন্য হাদিসের প্রামাণিকতা নামে মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব প্রায় 2003 বা 4 সালে তিনি লিখেছিলেন, বহুদিন আগে। এই গ্রন্থটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে আরেকটা বই রয়েছে হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন নামে, এই বইটাও আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। আশা করি
হাদিস অস্বীকারীরা যে সমস্ত আজে বাজে আলতু ফালতু যুক্তি আমাদের সামনে নিয়ে এসে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে, ইনশাআল্লাহ সেখান থেকে আমরা আত্মরক্ষা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আধুনিক যুগের এই সমস্ত ফিতনা থেকে নিজেদেরকে আত্মরক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিশান বর্দার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলকে তার প্রিয়পাত্র বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য তৌফিক দান করুন। আজকের এই সমাবেশে যারা আপনারা উপস্থিত হয়েছেন, যারা আয়োজন করেছেন, বিশেষ করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘের কর্মীরা, তারা যে দুঃসাহস দেখিয়েছেন, তারা যে সাহসের পরাকাষ্ঠা দেখিয়েছেন, তারা যে কোনো মূল্যে এই প্রোগ্রামটা বাস্তবায়ন করবেনই, এই যে প্রতিজ্ঞাবদ্ধ তারা হয়েছিলেন, তারই ফসল আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠান। এবং আপনারা আজকে এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। আগামী দিনের আমাদের যারা রাহবাররা আসবেন তাদের জন্য একটা সাহসের কারণ হিসাবে আপনারা আজকের এই নজির একটা উপস্থাপন করে গেলেন। ইনশাআল্লাহ এর মাধ্যম দিয়ে চিটাগাংয়ের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলো জ্বালানোর কাজটা আরও ইনশাআল্লাহ শক্তিশালী হবে, আরও ইনশাআল্লাহ বেগবান হবে। আমাদের যে সমস্ত ভাইরা আমাদেরকে ভুল বোঝেন, ইনশাআল্লাহ তাদের ভুল বোঝাটা আরও বেশি নিরসন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পতাকা তলে ঐক্যবদ্ধ তৌফিক দান করুন। তাওহীদ এবং সুন্নাহর মর্মমূলে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত উপস্থিতি, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এখানে একটা বিষয়, সেটা ভুল বোঝা হতে পারে, সেটা হচ্ছে আমাদের সমাজে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতে যারা অন্তর্ভুক্ত, আমরা প্রত্যেকেই বিশ্বাস করি কোরআন মানতে হবে, কোরআনের সাথে হাদিসকেও মানতে হবে। তবে কিছুদিন ধরে একটা দেখা যাচ্ছে যে অনেকে বলতে চাচ্ছে শুধু কোরআন মানলে চলবে। এখানে বক্তব্যটা ছিল কোরআন মানতে হবে, সাথে সাথে হাদিসও মানতে হবে। এই বিষয়ে ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব আলোচনা করেছেন। আমরা প্রত্যেক মুসলমানের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমাদেরকে কোরআন মানতে হবে, কোরআনের সাথে সাথে হাদিসকেও মানতে হবে, হাদিসকেও দলিল হিসেবে মানতে হবে। এটাই ছিল আলোচনার বিষয়বস্তু। এখানে ভুল বোঝার কোনো সুযোগ নেই। আর শেখ হাফেজুল্লাহ এই বিষয়টাই বোঝাতে চেয়েছেন, আমরা কোরআন মানব, হাদিসও মানব। শুধু কোরআন মানব বা শুধু হাদিস মানব এভাবে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভুল বুঝি থেকে হেফাজত করুক এবং আমাদেরকে সঠিক বিষয়ে আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের 95% বা আমরা ধরতে পারি প্রায় 99% মানুষই আমরা কোরআনও মানি, হাদিসও মানি। আলহামদুলিল্লাহ, কিছু মানুষ হয়তো হতে পারে শুধু কোরআন তারা মানে বলে বর্তমানে বলতে চাচ্ছেন। সেজন্য আমাদের এই নসিহাটা থাকবে, আমাদেরকে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভুল বুঝাবুঝি থেকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।